হ্যালো বন্ধুরা, আজকে চৈত্র মাসের রৌদ্রময় একটা ভীষণ গরমের দিন। এর মধ্যে আমার বাসার নিচে চলে এসেছে চৈত্রের ঠাই, অর্থাৎ গঙ্গা ঘোড়া আসতে এসেছে। ছোটবেলায় ভীষণ ভয় পেতাম, এখন আমার বাচ্চারা কিন্তু একদম ভয় পায় না। ভীষণ গরম, তাই আজকে রান্নাটাও করব সিম্পল। গরমের মধ্যে আমি প্রায় এভাবে সিম্পলভাবে রান্নাটা শেষ করার চেষ্টা করি। তোমরাও চাইলে এভাবে তোমাদের রান্নাটা করতে পারো, এতে বেশিক্ষণ চুলার সামনে দাঁড়াতে হয় না। আমি এখানে ভাতটা আগেই রান্না করে ফেলেছিলাম। চুলায় মাছ দিয়ে মাছটা হালকা ভেজে ওখানে মেথি কালো জিরা দিয়ে আবার দিয়েছিলাম কাঁচামরিচ। আমি তেলের মধ্যে কাঁচামরিচটা দিই, তাহলে এটার ঘ্রাণটা বেশ ভালো আসে। হলুদ লবণ মরিচ দিয়ে এই ঝোলটা যখন কষিয়ে তেল ছেড়ে দিবে, তখন আরও কিছু পানি দিয়ে এটাতে ঝোল দেব। এই ঝোলটা কিছু 4-5 মিনিটের মতো গরম হবে, ফুটবে। আর এক পাশে আমি মসুর ডাল বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি 2-3টি আলু। 4-5 মিনিট পর চুলাটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রাখার পর আমার মাছের ঝোলটা এখন হয়ে গেছে। আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ডালের ভিতরে যে আলু দিয়েছি, আলুগুলো এখন আমি তুলে নিব। এই আলুগুলো দিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো দিয়ে আমি আলু ভর্তা করব। ডালে দিয়ে দিয়েছি, আলু তুলে নেওয়ার পর ডালে দিয়ে দিয়েছি হলুদ লবণ, এবং আলু ভর্তার মধ্যেও দিয়ে দিয়েছি একটু লবণ। এদিকে আমি চুলায় ভাগাড়ে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ ভাজা করছি। এই পেঁয়াজগুলো আলু ভর্তার মধ্যেও দেব, ডালের মধ্যেও দিয়ে দেব। তো এখান থেকে কিছু পরিমাণ পেঁয়াজ ভাজা নিয়ে আমি তেল শুদ্ধ আলু ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি। আবার আলু ভর্তার মধ্যে একটা কাঁচামরিচও কুচি করে দিয়েছি। আর বাকি পেঁয়াজগুলোর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। ডালের মধ্যে টমেটোটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে, যেহেতু গরমের দিন। আমের টক খেতে পারলে আরও ভালো হতো, যেহেতু এখনও কাঁচা আমটা বাজারে আসেনি। নাহলে গরমের দিনে কিন্তু কাঁচা আমের টকটা বেশ ভালোই লাগে। এদিকে আমার ডালে ভাগাড় দেওয়া হয়ে গেছে, আলু ভর্তাও হয়ে গেছে। তো এই হচ্ছে আমার সিম্পল দুপুরবেলার খাবার। আর এই খাবার খেয়ে আমি দুপুরবেলা একটা ভাত ঘুম দেব, যদি আমার বাচ্চারা অ্যালাউ করে। তোমরা তোমাদের দুপুরের খাবারটা কী দিয়ে সারলে কমেন্ট করে জানাবে।